নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি পোস্ট করেছি, আপনারা অনেকে আপনাদের ভালো লেগেছে সেটা জানিয়েছেন। ওভারঅল আপনাদের মূল্যবান মতামত পেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটা বেশ আমার তো বেশ স্পুকি লেগেছে, মানে গা ছমছমে একটা ঘটনা। আপনারা এবার দেখুন যে আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আজকের ঘটনাটি স্টার্ট করি। আজকের ঘটনাটি আমাকে দিয়েছেন বা পাঠিয়েছেন আমার সেই যে মাসিমা, আপনারা জানেন সেই মাসিমা কিন্তু আমায় এই ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি যেটা বলবার জন্য আজ বসেছি, সেই ঘটনাটি কিন্তু আপনার অনেক দিন আগের ঘটনা, বহুদিন আগের ঘটনা। এখন আপনাদের যেটা বলার, বা উনিও আমায় যেভাবে বলেছেন যে মা তুমি তো জানো এখন কত চতুর্দিকে অন্যায় কাজ হয়, কিন্তু অন্যায় কাজটা এখনই যে হয়, আগে যে হতো না তা কিন্তু নয়, আগেও কিন্তু অন্যায় কাজ হতো। তখন আমি বললাম যে তাই? বলছে হ্যাঁ, সেই অন্যায় কাজকে কেন্দ্র করেই বা মারাত্মক অপরাধ, সেই অপরাধকে কেন্দ্র করেই কিন্তু আজকের ঘটনাটি বলতে চলেছি। ঘটনাটি ঘটেছে ওই মাসিমার কোনো এক আত্মীয়র একটা গ্রামে। উনি যেটা বলেছেন ওই ডায়মন্ড হারবার লাইনে কোনো একটি গ্রামের কথা। উনি গ্রামটির নামও আমায় বলেছেন, কিন্তু আমি এখানে বলতে চাইছি না, যদিও বহুকাল আগের ঘটনা। তো ওই ভদ্রমহিলাদের গ্রামে, মানে ওই মাসিমার যিনি আত্মীয় আর কি, তো আত্মীয় একজন মহিলার কথা উনি বলেছেন, মাসিমার সম্পর্কে কিরম বৌদি হয়। তো ওই বৌদিদের গ্রামে একটি ঘটনা ঘটে। ওই বৌদিদের গ্রামে একটি বাড়ি ছিল। সেই বাড়িতে বাড়ির যিনি কর্তা এবং কর্ত্রী, তাদের প্রচুর বয়স হয়ে গেছে, কিন্তু ছেলেদের মধ্যে একজন ছেলে, যে বড় ছেলে, সে না কোনো কাজকর্ম করে না, কিছু না, ভ্যাগাবান্ডের মতো চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়। তাকে এত সবাই মিলে গ্রামবাসীরা বোঝায়। তখনকার দিনে তো এরকম ছিল না যে আমাদের ছোটবেলায় যেরকম দেখেছি যে আমরা কোনো একটা অন্যায় করলে বা একটু বাড়ি থেকে বেরিয়ে এদিক সেদিক গেলে পাড়ার যদি কেউ দেখে ফেলতেন বা দেখতে পেলেই যে এর বাবা মাকে জিজ্ঞাসা করে তবে বকবো, এরকম কোনো ব্যাপার ছিল না। দরকার পড়লে দু একটা কানমলা বা চড়থাপ্পড়ও মানে প্রণামীতে পেয়ে যেতাম আর কি। তো ওই রকম উনি মানে ওই ছেলেটি, কেন বললাম এই কথাটি, তখনকার দিনে ওই যে ভ্যাগাবান্ডের মতো মানে ঘুরে বেড়াতো, তখন গ্রামের যারা ছিল বড় আর কি, তারা কিন্তু বারবার বোঝাতো যে বাবা মার এরকম অবস্থা, বাবা তো পুরো শয্যাশায়ী, বাবার কাজ করতে পারে না, ছোট ভাইটা চাষবাস করে, কি ব্যাপার বলতো, একটা কিছু তাকে সাহায্য করা, এগুলো কিচ্ছু করতে পারিস না? করতে না পারিস বাড়িতে থেকে বাবা মাকে সাহায্য কর, সেটাও তো করতে পারিস। তো কিছু বলতো না, চুপ করে মাথা নিচু করে থাকতো, সরে যেত। এরকম কিন্তু চলতে থাকে। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করেই ওই ছেলেটির মতো আরেকটি ছেলেও আরেকটি গ্রামের বাড়িতে ছিল, সে ওই রকম মানে কুঁড়ের জম। তো এই দুজনের মধ্যে আবার প্রচণ্ড মানে হলায় গলায় ভাব, যেটা বলে আর কি, হলায় গলায় না গলায় গলায় ভাব, সেই ছিল। তো এই দুজন মাঝে মধ্যেই গ্রামে এদিক সেদিক গিয়ে গিয়ে এদেরকে পাওয়া যেত, যে কোনো ক্ষেতের পাশে বসে বা কোনো একটা জমির পাশে বসে এরা দুই বন্ধু মিলে কিন্তু গল্প করছে, এরকম অবস্থায় এদের প্রায়ই দেখা যেত। তো একদিন এই দুজন বন্ধু, এরা দুজন দুজনার বাড়িতে বলে যে আমরা চাকরি পেয়ে গেছি, শহরে চাকরি পেয়ে গেছি, আমরা তাই আর বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। তখন বলছে যে চাকরি পেয়ে গেছিস? বলে হ্যাঁ, চাকরি পেয়ে গেছি, আমরা চলে যাব, শহরে চলে যাব, কাজ করব। এবার কি কাজ করবি, কোথায় থাকবি? না, আমরা চাকরি পেয়ে গেছি তো একজনের বাড়িতে ওই সর্বক্ষণের লোক হিসাবে, মানে কি বলবো, কাজকর্ম করে দেব, বাড়ির সাহায্য করব, এরকম লোক হিসাবে আমরা কাজ পেয়ে গেছি, আমরা সেই কাজ করতে যাব। তখন এবার কি
কাজ করতে যাব মানে কি নাছোড় হয়ে গেছে, যাব মানে যাবই, মানে তখন আর বাড়ির লোকের কোনো বাধা শুনবে না। তো ভালো কথা। তখন গ্রামবাসীরাও বললো যে দেখো, কাজ করতে এতদিন কাজ করতো না, এখন কাজ করতে যাব যখন বলছে, আর তখন সেই ছেলেটার বড় ছেলে তার 30-32 বয়স হবে, আর এই ছোট যে ভাই তার কিন্তু তখন ততদিনে কিন্তু বিয়ে দিয়ে তার সন্তানাদি হয়েছে, কিন্তু বড়জনে যেহেতু কিছু করে না, বাবা মা বিয়ে দেয়নি। তো এবার যখন এরকম নাছোড় হয়ে যায় তখন গ্রামবাসী বলে ঠিক আছে, আর দেখো শহরে যাবে বলছে, বা শহরে কোথায় যাবি, কোন শহরে যাবি, কোন জায়গায় কাজ করবি, সেসব কিছু বলতে পারছে না, না আমার ওসব বলা বারণ আছে, আমরা শহরে যাচ্ছি। তো যাই হোক, এবার তখন ওই গ্রামবাসীরাও বোঝায় যে যেখানে পারে যাক, হ্যাঁ এমনি বাড়িতে থেকে করছেটা কি, আর তোমাদের ছেলে তো আর এত বাচ্চা নয় যে কোথাও গিয়ে হারিয়ে যাবে, ও ছেড়ে দাও, তোমরা নিশ্চিন্তে থাকো, যদি কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়াতে পারে দাঁড়াক, অসুবিধা কি আছে। তো মাসিমা অনেক বয়স হয়ে গেছে, তো আমায় বললো যে মা আমার না সব মনে ছিল জানো তো, এখন কেমন ভুলে ভুলে গেছি, কোন শহরে কোন জায়গায় ও যে কাজ করতে গেল ওই বড় ছেলে, সেটা কিন্তু মাসিমার কিন্তু মনে নেই, হ্যাঁ কোন জায়গায়, এবং সেরকমভাবেই কিন্তু যে ছেলেটির প্রসঙ্গে এতক্ষণ কথা বলছিস তার নাম কি সেটাও মাসিমা ভুলে গেছেন। তো যাই হোক, সেই বড় ছেলে তার বন্ধুর সাথে কোনো একটি শহরে কাজ করতে যায়, এবং বন্ধু তাকে নাকি একটি মানে বয়স্ক মানে বৃদ্ধ দম্পতি বলতে পারি, দম্পতি, সেই তাদের বাড়িতে ওরা দুজনেই নাকি বহাল হয়, হ্যাঁ কাজে। তো এই যে দুই ভাইয়ের যে বড় ছেলেটা আর কি, ধরে নিন, আমি একটা নাম দিয়ে বলছি না হলে খুব অসুবিধা হচ্ছে, ধরে নিন ওর নাম হচ্ছে জগা, হ্যাঁ আচ্ছা। এই জগা ওই ওই ভদ্রমহিলাদের মানে ভদ্রলোক ভদ্রমহিলা যে আর কি কাপল বললাম, বৃদ্ধ দম্পতি, তার বাড়িতে ওই সবসময় তাদের ঘরদুয়ার পরিষ্কার, হ্যাঁ, আর ছেলেটি না রান্না জানতো, টুকটাক রান্না করে তাদের খাওয়ানো, মানে এক কথায় ঘর গৃহস্থালী কাজের জন্য সে কিন্তু নিয়োগ হয়। আর বন্ধু যেটা হারু, ধরে নিন হারু, হারু ওদের বিশাল বাগান ছিল, বাড়ির সামনে বিশাল বাগান ছিল, সেই বাগানে পরিচর্যার জন্য হারু কিন্তু নিযুক্ত হয়। গ্রামের ছেলে গাছপালা সম্পর্কে ধারণা আছে, জানে, তো হারু ওখানে নিযুক্ত হয়, আর এ কিন্তু এই জগা কিন্তু ঘর গৃহস্থালীর কাজকর্ম সমস্ত কিছু করে। তো যাই হোক, এবারে এরা দুজনে কাজকর্ম করতো, ভালোভাবে ছিল, হ্যাঁ ও যে এত কুঁড়ে ছিল বা খাটতে চাইতো না, সেসব কিচ্ছু ছিল না, মানে সেসব কিন্তু কিছু তারা বুঝতে পারেনি, বুঝতে পারলে তো তাড়িয়েই দিত, সেরকম কিন্তু কিছু বুঝতে পারেনি। আচ্ছা, এই কাজকর্ম করতে করতে বেশ 6 মাস 7 মাস বাদে একদিন দুম করে দুই বন্ধু মিলে আবার দেশের বাড়িতেও গেছে, গিয়ে ঘুরে এসছে, হ্যাঁ ঘুরে এসছে, কিন্তু একদিন দুদিনের বেশি থাকেনি। আর এবার বাড়ির লোকেরা জিজ্ঞাসা করছে যে তোমরা কি করছো, কি কাজ করছো, হ্যাঁ তখন বলেছে যে আমরা একজনের বাড়িতে, যা করে তাই বলেছে, কিন্তু বলছে যে তা কাজকর্ম যে করছো কোন কোন জায়গায় করছো সেইটা কিন্তু বলে না, বলে না না সেইটাই আমাদের বলতে না করেছে, যে আমাদের কাজ দিয়েছে সে কিন্তু বলতে নিষেধ করে দিয়েছে, আমরা সেটা বলতে পারবো না। তো ভালো কথা, এবং কিছু টাকা পয়সা নিয়ে আসে, নিয়ে মা বাবার হাতে দেয়, বাবা মা খুব খুশি হয়। সেই বাড়িতেও যে এই কুঁড়ে ছেলে দুটো একটা হিললে হলো, যাক বাবা শেষ পর্যন্ত একটা হিললে হলো, এইটাই তারা ভাবে, এবং সেই মতো কাজকর্ম করতে থাকে। আবার 1-2 দিন কাটলো, হ্যাঁ কেটে নিয়ে তারা দেশে ফিরে গেল, হ্যাঁ আবার 7-8 মাস বাদে আবার তারা ফিরলো। এবার ফিরে তারা বেশ কিছুটা টাকা পয়সা জমিয়ে ফেলেছে, একে এটা কিনে দিচ্ছে, ওকে এটা কিনে দিচ্ছে, নিজেরা বেশ বাবুয়ানি মেরে ঘুরছে, সবাই খুব খুশি হলো যে যাক বাবা, এবার আস্তে আস্তে বাড়ির লোকও খুব খুশি হয়ে গেল, এবং বলল যে এবার তাহলে ধীরে ধীরে তোর সম্বন্ধ, জগাকে বললো আর কি, যে তোর সম্বন্ধ টম্বন্ধ দেখা ঠিকঠাক করি। তখন প্রায় 30-34 মানে 34-35 বছর বয়স হয়ে গেছে। তখন বলছে হ্যাঁ আর না করলে বিয়ে থা কবে করবো, তোমরা দেখতে থাকো, আমরাও কাজ করতে থাকি, আর বিয়ে করলেও বউ তো এখানেই পড়ে থাকবে, বউ নিয়ে তো আর সেখানে যাওয়া যাবে না, এই রকম কথাবার্তা বাবা মার সাথে কিন্তু চলতে থাকে।
এবারে একদিন কি হয়, প্রচণ্ড সেদিনকে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো বর্ষাকালে মাঝ রাত্রে কিন্তু ধাম 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 করে কে দরজা পেটাচ্ছে। তো গ্রামের দিকে, হ্যাঁ, একদম অকাট গ্রাম, সেখানে অত রাত্রে কে আসবে? বাড়ির সবাই তো চমকে উঠেছে, ছোট ছেলে, তার বউ, বাবা মা, হ্যাঁ, সবাই চমকে গেছে, কে দরজা পিটছে। তো খুলে দেখে, তখন প্রায় অনেক রাত, তখন খুলে দেখে যে জগা এসছে। বলে, কি ব্যাপার রে দাদা, তুই এত রাত্রে কাদায় ফাদায় পুরো একদম লুটপুট, কি ব্যাপার, তুই এত রাত্রে এখানে এসেছিস, বাড়িতে এসেছিস, কি ব্যাপার? তখন বলে যে হ্যাঁ রে, ওই আসছিলাম তো, এই ট্রেনের বাসে গন্ডগোলে এরকম এত রাত হয়ে গেছে, মানে কিছুই যেন পরিষ্কারভাবে বলতে পারছে না। হ্যাঁ, ট্রেন বাসের গন্ডগোলে রাত হয়ে গেছে, এই হয়ে গেছে। এবারে ওর এই দুখানা, এই যে মনে করুন দুটো হাত ভর্তি না, মানে প্রচুর কাদা। তখন বলে যে, কি রে দাদা, তোর সেই কনুই অবধি কাদা, একদম চটচটে কাদা, এত কাদা? হ্যাঁ, বর্ষার দিনে গ্রামের রাস্তায় তো কাদা হবে, তা তোর এত কনুই অবধি কাদা কি করে রে দাদা? তখন বলছে যে, আরে বলিস না, আসতে গিয়ে আমি পড়ে গেছি। তখন বলছে, পড়ে গেলি? বলছে, হ্যাঁ পড়ে গেছি, এত জোর পড়ে গেছি না, একটা খন্দ মতো ছিল, খানাখন্দ, ওর মধ্যে হাত ঢুকে গিয়ে ওরকম কাদা লেগে গেছে। তা সবাই বলেছে যে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবারে যাই হোক, এসে নিয়ে আবার সেই বাবুয়ানি, এই সেই খরচপাতি, এই সমস্ত করছে টরছে। এইবারে পরের দিন ভোরবেলা থেকে একটা অদ্ভুত ব্যাপার কথা বলছে, দুটো বাড়ির দুটো ছেলেই বলছে, না আমরা আর যাবো না, আমরা আর কাজকর্ম করবো না। তখন বলছে যে, কাজকর্ম করবি না? এবার আবার বাড়ির লোক খেপে গেছে, কাজকর্ম করবি না, টাকা পয়সা যাও বা পেলাম টেলাম কিছু মাছ ধরে দিচ্ছি, সেই সব বন্ধ আবার করে দিবি? ছোট ভাইও রেগে গেছে, এবার মারমুখী হয়ে উঠেছে, কাজকর্ম করবি না মানে? আবার সেই রোগ ফিরে আসলো। তখন বলছে, আরে শোন না, কাজকর্ম করব না। আর কেন করব না বলতো? এবার যা ইনকাম করে নিয়েছি সারা জীবন কেটে যাবে। তখন বলছে, সারা জীবন কেটে যাওয়ার মতো ইনকাম করে ফেলেছিস? বলে, হ্যাঁ। বলো, তার মানে? বলে, মানে বলতে হবে না, তোদের মাসকে মাস টাকা পেলে হলো তো, এখন চুপচাপ থাক, আমরা সেই সব ব্যাপার মানে টাকা পয়সা গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা না কীরকম একটা সন্দেহ কিন্তু দুটো পরিবারের মধ্যেই তৈরি হয়, হ্যাঁ, সন্দেহ। কিন্তু দেখবেন, বাড়ির ছেলেটা যখন মাসকে মাস টাকা বুঝিয়ে দিচ্ছে, সে বাড়ি থেকে কোথাও যাচ্ছে না, তার ফলে তার প্রতি কোনো বিদ্বেষও বাড়ির লোকের থাকছে না। আর বাড়ির লোক তখন চিন্তা করেছে, হ্যাঁ, তার ভাই বউ বা তার মা, এরা চিন্তা করেছে, বা তার বৃদ্ধ বাবাকেও বলে দিয়েছে, কাউকে তোমরা কিন্তু এইসব কথা বলতে চেও না, হ্যাঁ, যে যেখান থেকে পাচ্ছে ও তো টাকাটা দিচ্ছে। এবার দেখুন, এইখানেই তো আমরা বাড়ির লোকেরা ভুল করে ফেলি না, যে সে খুন করে এসছে কি চুরি করে এসছে, সেটা তো আমরা তলিয়ে ভাবি না, টাকা দিচ্ছে টাকা দিচ্ছে। এইভাবে দিনগুলো চলতে থাকে। এবারে হঠাৎ করে একদিন ওরা মানে ওই জগা, সে হঠাৎ করে একদিন রাত্রিবেলা শুয়েছে, মাঝ রাত্রে লাফ দিয়ে উঠে চিৎকার করছে, ওই মেঝের মধ্যে শুয়েছিল, চিৎকার করছে। এবার সবাই দৌড়ে গেছে, কি হয়েছে কি হয়েছে। তখন পুরো মাটির দিকে তাকিয়ে মানে এরকমভাবে দেখাচ্ছে যে ওই কাটা মুন্ডুটা আমাকে গলা টিপতে আসছে। এরা বলছে, কি বলছিস, কাটা মুন্ডু গলা টিপতে আসছে? মানে ভয়, মানে কি থরথর থরথর করে কাঁপছে, হ্যাঁ, এত ভয় পেয়ে গেছে। তো সবাই মিলে বলছে যে, কাটা মুন্ডু গলা টিপতে আসে? কার কাটা মুন্ডু, কি ব্যাপার? তখন মুখ দিয়ে বেরিয়ে গেছে, বুড়িটার কাটা মুন্ডুটা আমায় গলা টিপতে আসছে। কোন বুড়ি? এবার সবাই জিজ্ঞেস করছে, কোন বুড়ির কাটা মুন্ডু গলা টিপতে আসছে? এবার আবার নিজের মধ্যে নিজে, যে আমি তো উল্টোপাল্টা বলছি, ইয়ে হয়ে গেছে, মানে সামলে গেছে, বলে, না না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম, ওই জন্য আমি এইসব বলে ফেলেছি। আচ্ছা,
আবার দিন যাচ্ছে, 2 দিন 3 দিন বাদে ওই বাড়ি থেকে শোনা যাচ্ছে, ওই যে বন্ধু জগার হারুদের বাড়ি থেকে আর কি, হারুদের বাড়ি থেকে শোনা যাচ্ছে হারুর বাবা মা তো আর অসুস্থ না, ওর বাবা বাজারে কাকে গল্প করেছে, বলে ছেলে সবই ঠিক আছে, মাঝরাত্রে মাঝে মধ্যেই বলে উঠছে ওই দেখ হাঁটু থেকে পাটা, দুটো পা ওরকম কাটা, হাঁটু থেকে পা আমার গলায় যেন প্যাঁচ মেরে ধরেছে, এরকম ভাবে বলে উঠছে। মাঝে মধ্যেই এরকম ঘুম ভেঙে কখনো বলছে কাটা হাতটা এরকম ভাবে আমাকে জাপটে ধরছে, এর মানে বুঝতে পারছি না। আবার কিছুক্ষণ বাদে বলছে যা আমি এসব বলেছি নাকি, এগুলো তো স্বপ্নে হয়। এরকম যখন শোনে, এবার এই কথাটা কিন্তু জগার ছোট ভাই শুনে ফেলে। হ্যাঁ, আর গ্রাম তো ছোট জায়গা, সেখানে মোটামুটি গ্রামবাসীদের মধ্যে সদ্ভাব থাকে এবং সবাই সবার বাড়ির খবরই মোটামুটি রাখে। তখন মানে দুটো ঘটনাকে না একটু রিলেট করার চেষ্টা করে, যে দাদা এখানে বলছে কাটা মুন্ডু আসছে, ওখান থেকে বলছে দুটো হাঁটু থেকে কাটা পা যেন প্যাঁচ মেরে আমার গলা চিপে ধরছে, কখনো বলছে দুটো হাত গলা টিপে ধরছে, এরকম হচ্ছে। এই হচ্ছে। আর জগার বাড়িতেও কিন্তু এই বলছে যে দুটো চোখ দেখো ভেসে ভেসে, কোনোদিনও ঘুমের মধ্যে চিৎকার করছে, ওরে বাবা আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, দুটো চোখ যেন আমাকে গিলতে আসছে। হ্যাঁ, এই বাবার এই চোখ দুটো বেরিয়ে আসছে, মুখ দিয়ে যেন চোখ দুটো ছিটকে মুখ থেকে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এরকম ভাবে প্রচন্ড ভয় পাচ্ছে, মুখ দিয়ে গেঁজা উঠে, ঘেমে টেমে, এরকম প্রায় 2 বাড়িতে হচ্ছে, প্রায় 2 বাড়িতে হচ্ছে। এবার তো সবারই খুব চিন্তা হয়ে যায় যে কি হচ্ছে না হচ্ছে। তা কিছুতেই কিন্তু বাড়ির লোক বলতে মানে বলে ইয়ে করে না, বাড়ির লোককে কিছু বলতে ওরা চায় না। বাড়ির লোক কিন্তু যার পর নাই করে ওদেরকে কিন্তু জিজ্ঞাসা করেছে যে আমাদের সত্যি কথা বল কি হয়েছে। তারপরে কি মাসে মাসে এবার বাড়ির লোক কিন্তু ভাবছে যে মাসে মাসে যে টাকাটা দিচ্ছে, এতগুলো করে টাকা যে দিচ্ছে, টাকাটা পাচ্ছে কি করে, হ্যাঁ, আর কোথা থেকে পাচ্ছে টাকা যে দিচ্ছে। কারণ তখনকার দিনে এরা ব্যাংকে রাখা, মানে অনেক আগের ঘটনা মাসিমা বলছে যে তখন ব্যাংকে রাখা ফাঁকা এই সমস্ত ব্যাপারগুলো ছিল না, এরা টাকা পাচ্ছে কোথা থেকে, আর কে এদের টাকা যোগান দিচ্ছে, এরা টাকাটা পাচ্ছে কি করে, প্রচুরভাবে বলে, প্রচণ্ডভাবে বলে। কিন্তু কিছুতেই এরা কিন্তু দুজনে মুখ খোলে না, কিচ্ছু বলে না, মুখ খোলে না, কিচ্ছু না। এইবারে একটা দিন গ্রামের যিনি মোড়ল তিনি বলেন যে ছেলে দুটো তো ভয় পেয়ে পাগল হয়ে যাবে, এদিকে তারা কিছু বলছে না, আর সমানে ওই গ্রামে এদিক সেদিক গুজুর গুজুর করে বেড়ায়। হ্যাঁ, আর সন্ধেবেলা থেকে তারা বাড়ির বাইরে বেরোতে পারে না, রাত্রিবেলা ওরকম বাড়িতে ওরকম বিকট চিৎকার হচ্ছে, আশেপাশের লোক ছুটে আসছে, কি হয়েছে না হয়েছে। একটা গ্রামের মধ্যে এই দুটো ছেলেকে কেন্দ্র করে একটা অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মোড়ল মশাই তিনি বললেন যে দাঁড়াও, ব্যাপারটাকে আমাকে বুঝতে দাও, আমাকে বুঝতে দাও। তখন ওই বললেন, তখন এই 2 বাড়ি থেকে বললো দেখো আমি যা করব তোমাদের 2 বাড়ির সম্মতি আছে তো। তো এদের বাবা মারা বললো মোড়মশাই আমাদের বাঁচান, আমরা আর পারছি না এদের দুজনকে নিয়ে, আমাদের পূর্ণ সম্মতি আছে, আপনি যা করবেন তাইতেই সম্মতি আছে। তখন মোড়ল মশাই বললেন যে আমার সাথে যে তোমাদের এই কথা হলো, তোমরা কিন্তু এই জগাকে বা হারুকে কিন্তু কিচ্ছু বলে কিচ্ছু জানাতে পারবে না, এতে কি তোমরা রাজি আছো? তখন এরা বললো হ্যাঁ রাজি আছি, আমরা রাজি আছি, আমরা কাউকে কিচ্ছু জানাবো না। তখন যাই হোক, এবার তো মোড়ল মশাই কি করতে হবে না করতে হবে গ্রামের কিছু বাছা বাছা ছেলেকে কিন্তু সেগুলো শিখিয়ে দিলেন। একদিন সন্ধেবেলা ওই মোড়ল মশাই একটা সভা মতো ডাকলেন একটা গাছতলার নিচে, যেখানে আর কি ওখানে গ্রামে কারো অন্যায় করলে বিচার হতো বা কিছু হতো, ওই জায়গাটা উনি সবাইকে আসতে জড়ো হতে বললেন। তো গ্রামের সবাই জড়ো হলো। এবারে সেখানে কিন্তু জগা বা হারুকেও যায়নি, এবং ওরা বিন্দুমাত্র ওরা কোনো কিছু সন্দেহ করেনি, গ্রামের কেউ কিছু বলেনি, যে যার বাড়িতে আছে। তখন মোড়ল মশাই একটা ইশারা করাতে জমদূতের মতো 3, 4, 5টা ছেলে মিলে
হারুকে হিড়ির করে টানতে টানতে নিয়ে আসলো, জগাকেও নিয়ে আসলো। এরা বলছে আমরা কি করেছি, আমরা কি করেছি। তখন মোড়লমশাই বললো এবার দেখতেই পাবি, তোরা কি করেছিস দেখতে পাবি। এবার মানে এইটুকু মোড়লমশাই বলাতেই না ওদের মানে কি দদ্দর দদ্দর করে ঘামছে, আর ও মোড়লমশাইয়ের চোখের দিকে তাকাতে পারছে না। তখন মোড়লমশাই বলছে যে দাঁড়া, এইবার তোরা বুঝতে পারবি। এই দুজনকে একটা গাছের দুপাশে বেঁধে ভালো মতো, একটা গাছেরই দুপাশে উনি বেঁধে দেন এবং তলায় পুরো ওই গাছটাকে গোল করে ঘিরে উনি কেরোসিন তেল ছড়িয়ে দিতে বলেন। তো ওই লোকগুলো পুরো কেরোসিন তেল ছড়িয়ে দেয় এবং একজন একটা ওই মশাল মতো নিয়ে ওখানে দাঁড়ায়। এবার মোড়লমশাই বলে এইবার বল, সত্যি কথাটা বল, না হলে তোরা এত ভয় পাচ্ছিস তো, তোদের মধ্যে আমরা মনে করছি, পুরো গ্রামের লোক মনে করছি কোনো একটা আত্মা বা প্রেতাত্মা মাঝরাত্রে ভর করছে, যে কারণে তোরা এইসব দেখছিস। তোরা সত্যি করে বল যে তোরা কি করেছিস, কেন তোরা প্রায় বাড়িতে এরকম স্বপ্ন দেখছিস, এরকম ভয় পাচ্ছিস, কেন বল। কেন তোরা একটু ওই দুপুর গড়াতে দেরি তোরা ঘরে ঢুকে যাচ্ছিস, কেন বল। আজকে হয় বল, নয় দুজনে মিলে পুড়ে মর। তখন তো দুজনে কান্নায় ভেঙে পড়ে, থরথর করে কাঁপতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। তারপরে বলে আমরা বলবো, আমাদের খুলে দাও। তারপরে খুলে দেওয়া হয় দুজনকে। এইবার ওরা বলে যে ওই যে বললাম বৃদ্ধ দম্পতি, তাদের বাড়ি যে কাজে লেগেছিল, ওনারা ছিলেন নিঃসন্তান। তো যাই হোক, ওনাদের কোনো পয়সা কড়ির অভাব ছিল না, বিরাট বড়লোক ছিল। একজন বাগানের কাজ করত, একজন ওই ঘরে মানে কাচা ধোয়া, বাসন মাজা, রান্না করা এই সমস্ত করতো। এবং আস্তে 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 ওরা দুজনেই কিন্তু এদের প্রচণ্ড বিশ্বাসভাজন হয়ে উঠেছিল। হ্যাঁ, এবং একটা দিন কিন্তু ওই দুজনকে এরা মানে নিষ্ঠুরভাবে কিন্তু হত্যা করে, নিষ্ঠুরভাবে। মানে মাথা কেটে দেওয়া, হাত টুকরো টুকরো করে হাত কাটা, পা কাটা। হ্যাঁ, মানে ওই ওখানে ওনারা যখন মোড়লমশাই ওইভাবে চেপে ধরে বলছে যে তোরা এইভাবে তোরা কাটলি, বলল হ্যাঁ আমরা কেটেছি। ওখানে ওদের বটি, বড় বড় মাছ কাটার বটি দিয়ে নাকি ওই পুরো মানুষ দুটোকে ওরা একটু একটু করে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ওরা কেটে ওরা খুন করেছে আর কি। নির্মমভাবে ওদের খুন করেছে, করে ওদের দরজা ফরজা টেনে দিয়ে যা ছিল গয়না গাটি, টাকা পয়সা, ইদানিং নাকি এমন হয়ে গেছিল, এরা তো দুজনেই খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এনারা বলতেন যা তো বাবা ওই আলমারিটা খোল, অমুক জায়গা থেকে টাকা নিয়ে যা, হ্যাঁ টাকা নিয়ে একটু মাছ নিয়ে আয়, একটু বাজার নিয়ে। এই করতে করতে আলমারিতে কি আছে না আছে এরা দুজনে মিলে কিন্তু পুরোপুরি দেখে নিয়েছিল। দেখে নিয়ে ওরা এই কীর্তিটা করে একটা ব্যাগে হোক বা সুটকেসে হোক, যাতে হোক করে সমস্ত কিছু নিয়ে ওই গ্রামে কিন্তু পালিয়ে এসছিল। এবং ওই যে ঝড় বৃষ্টির রাতে ওই যে এসছিল, ওরা কিন্তু রাত্রে অত রাতে আসেনি, ওরা ঠিক টাইমেই এসছে। এসে পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে আর অত ঝড় বৃষ্টি হচ্ছে, ওরা মাটি খুঁড়ে একটা জায়গায় ওরা ওদের ওই সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছিল। আর ওই মাসকে মাস ওই যে টাকা, হ্যাঁ থোক টাকা যে নিয়ে এসছে, সেইখান থেকে খানিক খানিক টাকা বার করে দুজনে দুই বাড়িতে দিত, আর ওই গয়নাপত্র সব ওই তলায় লোকানো হয়েছিল। এবং তাই জন্য ওই রাত্রিবেলা ওই চিৎকার করে উঠতো, যে কখনো বলতো যে ওই দেখো জিভটা যেন আমার গলা পেঁচিয়ে ধরতে আসছে, ওই দেখো দুটো চোখ যেন আমাকে গিলে খেতে আসছে। এই রকম শরীরের বিভিন্ন ওই যে কাটা টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো নাকি ওদেরকে গিলে ধরতে আসছে বা গিলে খেতে আসছে, এই রকম ওদের হতে থাকতো। তারপরে এছাড়া সবটি সময় দুপুর থেকে যেই বিকেল হলো আর ওরা বেরোতো না, কারণ ওরা বলছে ওদের বক্তব্য অনুযায়ী বুড়ো বুড়ি নাকি ওদের আশেপাশে ছায়ার মতো ঘুরে ফিরে বেড়াতো এবং সব সময় বলতো সবাইকে বল, যা করে এসছিস সবাইকে বল, না হলে তোদের মুক্তি নেই, তোরা বাঁচবি না। তো যাই হোক,
এগুলো শুনে টুনে তো যাই হোক কোতোয়ালিতে তো এরা খবর দেয়, তখনকার দিনে থানাতে খবর দেওয়া হয়, এবং ওখানেও যে শহরে গিয়ে এই কাজটি ঘটিয়েছিল ওরা, তখন তো বলে কোন শহরে গেছে, কোথায় করেছে এই কাজটি, তখন তো আর সেখানেরও পুলিশ তো হন্যে হয়ে খুঁজছে যে কে এইরকম করলো। কারণ মাসিমা যেটা বলেছেন যে এখনকার দিনে এগুলো তো অহোরাত্র শোনা যায়, তখনকার দিনে এই যে ঘটনাটি এটা মানে বিরল থেকে বিরলতম ঘটনা। তখনকার দিনের মানুষ কিন্তু এগুলো মানে কল্পনা করতে পারে না, কিন্তু তাই বলে অপরাধ এখন হয়, অপরাধ সেকালে হতো না, এটা কিন্তু ভুল। এটা হচ্ছে মাসিমার বক্তব্য। তারপরে তো যাই হোক ওদের তো কারাবাস হয় এবং ওরা যাবজ্জীবন ওদের জেল টেল হয়ে যায়। তো এই ঘটনাটি মাসিমা শেয়ার করেছেন। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো বললাম মাসিমা কিন্তু কমেন্ট মাসিমাকে পড়ে শোনাতে হয়, অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করার পাশাপাশি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে প্রত্যেকবার যেটা বলি একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আপনারাই তো আজকে যে জায়গায় মানে শুরুর দিন থেকে এই পর্যন্ত আপনারাই টেনে তুলেছেন, কাজেই আপনাদের কাছে এই আবদারটা আমার প্রত্যেক দিনই থাকে। আর আরেকটা কথা বলি, এই ধরনের কোনো ঘটনা সেটা ভৌতিক হোক বা অলৌকিক হোক, যদি আপনাদের স্টকে থাকে, যদি চান এই প্ল্যাটফর্মে বলবেন, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে একটু নক করবেন। আর নতুন বন্ধুদের কি বলবো, যদি ভিডিও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। প্রথমেই যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।